আর যেহেতু আল্লাহ রাসূল জানায় দিলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে আসমান, আরদ মানে জমিন, এর মাঝখানের ফাঁকা জায়গাটুক মুমিনের জন্য ভরপুর করিয়া দেয় যেই মুমিন একবার বলে সুবহানাল্লাহ। তাহলে বলার দরকার আছে না নাই? রাসূল বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। যেই বান্দার কলবে জিকির থাকে সেই বান্দার কলবে শয়তান থাকতে পারে না, আর যেই বান্দার কলবে জিকির নাই ওই বান্দার কলবে শয়তান বাসা করে, শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে আপনি যদি বেশি বেশি জিকির করেন আপনার কলব তাজা থাকবে, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি জিকির থেকে গাফেল হন, গান বাজনা করেন, হই হই রই রই ঝুমুর ঝুমুর দেখেন, তাহলে আপনার উপর শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে জিকির করবেন। সাহাবীরা গান শুনলে কানো আঙ্গুল দিত, কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনলে কানো আঙ্গুল দিত। আপনি যদি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেন, সূরার নাম আরাফ, আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে ওই বান্দার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলি একবার সুবহানাল্লাহ। এটি বললে আপনার ফায়দা, আপনার লাভ। আসছেন সবাই আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য আসছি ভাই? কিছু মানুষ শয়তানকে খুশি করে, কিছু মানুষ আল্লাহকে খুশি করে। আপনারা কি কেউ এখানে যারা আসছেন, অনেকেই 12টার আগে আসছেন, অনেকেই 12টার আগে আসছেন, আবার অনেকে আসতেছেন, আবার আসতেই থাকবেন। সবাই তো মানুষ, সবারই আল্লাহ বুঝ দিয়েছে। কেউ বুঝটা মানলেন, কেউ মানলেন না। তা শয়তান, আপনারা যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে কি কেউ শয়তান দেখছেন? কেউ দেখেন নাই? শয়তানের বাইরে দেখছেন? দেখলে বলবেন দেখছেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, শয়তান কয় ধরনের কেউ বলতে পারবেন? এটি সবটি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। শয়তান 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে শয়তান। আর শয়তানের বাইকে আর শয়তানকে, এটি কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানবেন না। সূরার নাম হল সূরা নাস। সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, আরেকটা হচ্ছে মানুষ রূপে কি শয়তান। উত্তর দিবা, সবাই না দিলেও তুমি দিও। ইমাম সাহেবের সাথে কথা বলা যায়, পরস্পর 2 জন মুসল্লি কথা বলা হারাম, বলা যাবে না। পরস্পর 2 জন মুসল্লির সাথে হাত মুসাফা করাও যাবে না। অথচ হাত মুসাফা করার অনেক ফজিলত আছে। হাত মুসাফা করলে যদি কোনো মুমিন, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম, ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন, যদি পরস্পর সাক্ষাৎ হয়, 2 হাত 2 জনে মিলাইয়া মুসাফা করে, ফা খাজা বিয়া দি, 1 হাতের কথা বলছে। কিছু মানুষ 2 হাত লাগায়,
তা হাদিসে কইলেন 1 হাত, আপনি লাগাইলেন 2 হাত, তাহলে আপনি মাতবরি করলেন, উস্তাদি করলেন, আপনি রাসূলের সাথে উস্তাদি করলেন। এই এটা কি দেহে এত হাদিসে আইলেন ফা খাজা বিয়া দি, যদি আসতো ফা খাজা বিয়া দাইহি তাহলে 2 হাত, অথচ ফা খাজা বিয়া দি 1 হাত। ফাতা সাপাহা তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতাসাওয়ারা কুসাজার, গাছের পাতা শীতকালে যেরকম ঝরে পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে যখন হাতে হাত মুসাফা করে, ওই বান্দার যত গুনাহ আছে সকল গুনাহ ওই গাছের উদাহরণ, তার সকল গুনাহ মাফ করিয়া দেয় আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কিন্তু এত লাভ থাকা সত্ত্বেও মসজিদে ঢোকার পর খুতবার সময় 2 জনে হাত মুসাফা করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। তা আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেটা হলো সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে 4টা বিষয়ের উপর আলোচনা করছে, আর শয়তানের কথাটা পরে বলবো। এই আয়াতের কিছু আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, অপর ভাইকে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আরেকটা হাদিস বলছি, হাদিসের উপরেও 4টা বিষয় বুঝাইছেন। কোরআনের আয়াতে কয়টা কইছি, হাদিসে কয়টা? 4টা। আপনাদেরকে মাঝে মাঝে একটু 2-1টা কথা জিজ্ঞাসা করব, এটা শুধু আপনি কথাটা বুঝতে পারলেন কি না এই জন্য। বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দেওয়ার দরকার নেই। জানা থাকলে বলবেন তো, জান্নাতের চাবি কি ভাই? আমি তো মনে করি অনেকেরই জানা আছে, 2-1 জনে বলেন, আরেকটি বলেন, নাকি রাগ করতেছেন? সবার বক্তব্য একরকম না, এক একজনের বক্তব্য এক এক রকম হয়, কিন্তু সর্বশেষে আপনি যোগ করবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। আলেম চাই বড় থাকুক চাই ছোটো থাকুক, যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে আপনারা মানবেন, যদি না মিলে তাহলে আপনি প্রত্যাখ্যান করবেন, বাদ দিবেন। তে আমার এক ভাই বলছে কালেমা কি জান্নাতের চাবি, এটাই তো কইছে। অনেক মসজিদে জিজ্ঞাসা করলে বলে জান্নাতের চাবি নামাজ। অনেক মসজিদেই এরকম বলে, আমি জিজ্ঞাসা করার পর। তো মাশাআল্লাহ আপনারা একজন বলছেন কালেমা, কিন্তু আসলে জান্নাতের চাবি হইল ঈমান। ভাই কি বলছি? ঈমান। আসলে আমাদের চাবি জান্নাতের এটা হইল ঈমান। যার ঈমান আছে তার জান্নাতের চাবি আছে। এখন ঈমান কি করলে থাকে? লা ঈমানা লিমান লা সালাত লাহু, তার তো ঈমান নাই যার সালাত নাই। আপনার ঈমান হইল জান্নাতের চাবি, কিন্তু ঈমান থাকে কখন? ঈমান আনে কিভাবে? ঈমান আনতে 3 কথার উপর ঈমান আনা যায়। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। আপনি মুখে যখন স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে পরিণত করলেন, তাহলে আপনি ঈমানদার। এখন এই ঈমান টিকায় রাখতে হলে কি লাগবে? সালাত প্রতিষ্ঠিত করা লাগবে। সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, 80 থেকে 82 জায়গায়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা আয়াত নাম্বার 43। রুকুকারীদের সাথে